দাদা 2002 সাল থেকে এখনো পর্যন্ত 66% ভোট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, যেটা অ্যাবনর্মাল বলছে ইলেকশন কমিশন। এই তো আমি দিয়ে দিলাম আপনার এই যে তালিকা, রাজারহাট, নিউ টাউন, ডোমকল, সুতি, তুফানগঞ্জ, কালচিনি, কুমারগ্রাম, ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী এই তালিকা প্রকাশ্যে এনেছেন যে রাজ্যের কোন কেন্দ্রে ভোটার পার্সেন্টেজ কত বেড়েছে। সেই তালিকা আমার কাছেও এসছে এবং আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে বলেছিলাম যে পুরো তালিকা আমি আপলোড করে দেব। তো সেই তালিকা দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। লম্বা একটা তালিকা, আমি যে সবটা পড়তে পারবো সেটা সম্ভব না, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এই হচ্ছে তালিকা। দর্শক দেখুন এখানে কি কি আছে। জেলার নাম, তারপরে সিরিয়াল নাম্বার, তারপরে কেন্দ্রের নাম, তারপরে হচ্ছে 2009 সালে ভোটার সংখ্যা, 2014 সালে ভোটার সংখ্যা, 2019 সালে ভোটার সংখ্যা, 2024 সালে ভোটার সংখ্যা। তারপরে রয়েছে 2009 থেকে 2014 কত বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ, তারপরে 2014 থেকে 2019 বৃদ্ধির পার্সেন্টেজ, তারপরে 2019 থেকে 24 সেটা, তারপরে রয়েছে 2009 থেকে 2019 এই সময়ের মধ্যে অর্থাৎ এই 10 বছরের মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা, আর শেষে রয়েছে 2014 থেকে 24 এই সময়ের মধ্যে এই 10 বছরে ভোটার পার্সেন্টেজ কত বৃদ্ধি পেয়েছে সেটা। তো লম্বা একটা তালিকা। আমার তো মনে হয় আপনাদের মোবাইলে খুবই ছোট ছোট লাগছে, হয়তো সবটা নিজেরা পড়তে পারবেন না। আমি জানি না বড় যদি স্ক্রিন হয় টিভির পর্দা সেখানে হয়তো আপনারা পরিষ্কার দেখতে পাবেন, কিন্তু মোবাইলে আমার মনে হয় না পরিষ্কার দেখতে পাবেন বলে। আচ্ছা দর্শক, আমি কয়েকটা পড়ি, সবটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট জেলা, কেন্দ্র আর শেষ যে 10 বছর 14 থেকে 24 এই সময়ের মধ্যে কত বৃদ্ধি পেয়েছে সেটা বলবো। মেখলিগঞ্জ কোচবিহারের, সেখানে 24.77%। মাথাভাঙা দেখুন 21.79। কোচবিহার উত্তর সেখানে 19.59। কোচবিহার দক্ষিণ 19.47। শীতলকুচি 24.62। দিনহাটা না সিতাই, তার আগে সিতাই 25.93। দিনহাটা 22.33। নাটাবাড়ি 19.86। তুফানগঞ্জ 21.10। কুমারগ্রাম 21.91। কালচিনি 23.22। আলিপুরদুয়ার 18.75। ফালাকাটা 21.13। মাদারিহাট 21.28। ধূপগুড়ি 19.30। ময়নাগুড়ি 21.10। জলপাইগুড়ি 16.40। রাজগঞ্জ 24.66। আচ্ছা ডাবগ্রাম ফুলবাড়ি 34.11। যেগুলো অনেক বেশি দর্শক সেগুলোকে আমি মার্ক করছি। মাল 24.39। নাগড়াকাটা 19.95। কালিম্পং 19.91। দার্জিলিং এখানে অনেক কম আছে 11.45। কার্শিয়াং 14। মাটিগাড়া নকশালবাড়ি এখানেও দেখুন দর্শক বিরাট 35.49। শিলিগুড়ি 19.98। ফাঁসি দেওয়া 31.89। চোপড়া দেখুন উত্তর দিনাজপুর, এগুলো সব মুসলিম অধ্যুষিত কেন্দ্র। চোপড়া 31.89। ইসলামপুর 35.46। আচ্ছা গোয়ালপুকুর 32.30। চাকুলিয়া 30.30। করণদিঘি 30.78। হেমতাবাদ 29.47।
তারপরে কালিয়াগঞ্জ 29.89। তারপরে আছে রায়গঞ্জ 26.50। ইটাহার 24.30। আচ্ছা, একটা দুটো মনে হচ্ছে এদিক ওদিক হয়ে যেতে পারে দর্শক, এত লম্বা লিস্ট। আচ্ছা, ইটাহারটা দেখুন, ইটাহারটা হচ্ছে 26 এটা 26.79। আর ইটাহারের আগে রায়গঞ্জ হচ্ছে 24.30। ওকে। তারপরে আরো রয়েছে কুশমান্ডি 27.44। বালুরঘাট না, তার আগে আছে কুমারগঞ্জ 22.79। বালুরঘাট 19। আচ্ছা, 19 আছে, 19%। তপন 25.44। গঙ্গারামপুর 23.42। আচ্ছা, হরিরামপুর 26.39। এবার মালদা দেখুন, মালদাতে যেগুলো রয়েছে এখানেও কিন্তু পার্সেন্টেজ যথেষ্ট বেশি। আচ্ছা, হাবিবপুর 22.04। গাজল 28.70। চাঁচল 26.4। আগেরটা 28.70 আর চাঁচলটা হচ্ছে 40, 26.40। হিসেব সব গুলিয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর 37.71। মালতীপুর 37.48। রতুয়া 31.32। মানিকচক 31.73। মালদা 29.64। ইংলিশ বাজার 23.80। মোথাবাড়ি 34.50। সুজাপুর 33.71। বৈষ্ণবনগর 34.38। এগুলো সব মানে ওই বর্ডার এলাকা। ফারাক্কা 32.23। শমশেরগঞ্জ 36.45। সুতি 33.77। জঙ্গিপুর 31.80। তারপরে আছে রঘুনাথগঞ্জ 34.62। আচ্ছা, এগুলো হচ্ছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে যেটা বলতে শুরু করেছি। তারপরে সাগর দিঘি 27.56। লালগোলা 33.16। ভগবানগোলা 32.70। রানীনগর 24.95। মুর্শিদাবাদ 26.27। নবগ্রাম 24.59। খড়গ্রাম 23.89। বুড়ওয়ান সেটা হচ্ছে 21.71। কান্দি এটা হচ্ছে 26.59। ভরতপুর 22.33। রেজিনগর 26.08। বেলডাঙ্গা কত 27.20। তারপরে আছে আচ্ছা, বেলডাঙ্গার পর আছে বহরমপুর 17.23। তারপরে আছে কি হরিহরপাড়া 23.93। নওদা 22.62। দমকল 24.51। মুর্শিদাবাদে আর একটা জেলা জলঙ্গি 25.35। এরপর নদিয়া, করিমপুর 18, তেহট্ট 18 সামথিং। তার পলাশিপাড়া 20.43। নাকাশিপাড়া 19.12। চপড়া এটা হচ্ছে যে 24.36। কৃষ্ণনগর উত্তর 14। নবদ্বীপে কত 14 সামথিং। কৃষ্ণনগর দক্ষিণ 19.45। মোটামুটি মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই কেন্দ্রেতে সব থেকে বেশি। আচ্ছা, নদিয়া বাকিগুলো দর্শক দেখে নেবেন তো একটু জুমটুম করে, আপনারা এত আর পড়ছি না। আমি যেগুলো এবার উল্লেখযোগ্য খুব বেশি আমি সেগুলো একটু পড়ছি, বাকিগুলো আপনারা একটু জুম করে অন্য বড় পর্দাতে দেখে নেবেন, একটু বড় পর্দা দেখে নেবেন। আমি সব থেকে বেশি যেটা দেখছিলাম দর্শক, সব থেকে বেশি মারাত্মক বেশি, একেবারে সব থেকে বেশি, সেটা হচ্ছে এটা
উত্তর 24 পরগনার রাজারহাট নিউ টাউন, রাজারহাট নিউ টাউন দেখুন দর্শক, এখানে 14 থেকে 24 এই 10 বছরে বেড়েছে 47.84, প্রায় 1.5 গুণ, 47.84। এই যে রাজারহাট নিউ টাউন, যেটা নিয়ে অনেকবারই প্রশ্ন তৈরি হয়েছে যে ওখানে বাংলাদেশিরা অনেকে ওখানে ঘাঁটি গেড়েছেন, তো এখানে যা পরিসংখ্যান এসছে দর্শক, এক লাফে অনেকটা বেড়ে গেছে, 47 মানে প্রায় 48% বৃদ্ধি। ওকে, আর সে সঙ্গে আরো যেগুলো দেখছি মানে উল্লেখযোগ্য, যেমন আচ্ছা এগুলো দেখতে যে খড়দাতে বেড়েছে, দমদম উত্তরে বেড়েছে, এদিকটাতে আছে, আমি দেখছিলাম বসিরহাট এইসব জায়গাতেও বেড়েছে। 47 তো হলো, আর 27 এখানে কি মিনাখা, এই যে মিনাখাতে দেখুন 27% বেড়েছে। 28%টা কোথায় দেখছি, মধ্যমগ্রাম 28%, এগুলো সব উল্লেখযোগ্য আছে। আচ্ছা এদিকে আর একটা 27 কাকদ্বীপ, 27 হ্যাঁ কাকদ্বীপ দেখছি 27%, আমি উল্লেখযোগ্য যেগুলো বেশি বেড়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা এদিকে 28 উপরে হচ্ছে বাসন্তী, বাসন্তী দেখুন 28%, বাসন্তীর নিচে আছে কুলতলি 31%, এগুলো খুব উল্লেখযোগ্য বেড়েছে। তারপরে এদিকে আর একটু নিচের দিকে যদি দেখি, এই যে 32%, এটা কোথা দেখি 32, বারুইপুর পূর্ব 32, ক্যানিং পশ্চিমে 28, ক্যানিং পূর্বতে হচ্ছে 36% বেড়েছে। ভাবুন দর্শক, বারুইপুর পশ্চিম, সেখানে বারুইপুর পশ্চিম কত 33% বেড়েছে। ওকে, আচ্ছা আরো যদি নিচের দিকে নামি, আচ্ছা এদিকে 30%, সোনারপুর দক্ষিণ 30.11, তারপরে ভাঙড়ে, ভাঙড়ে 33.31, তার নিচে আছে কসবা, দেখুন কলকাতা লাগোয়া কসবা 27.36। আচ্ছা আর একটা দেখুন মারাত্মক বেড়েছে 42.94, সেটা কোথা, সোনারপুর উত্তর। তার মানে সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ এই দুটি কেন্দ্রেই ম্যাসিভ একটা বৃদ্ধি হয়েছে, 42% হচ্ছে সোনারপুর উত্তরে। ওকে, আমি যেগুলো বেশি আছে বাকিগুলো আস্তে আস্তে তুলছি, যারা দেখে নেবেন। 28% বেড়েছে মেটিয়াবুরুজে, দেখুন 28% বেড়েছে মেটিয়াবুরুজে, বাকিগুলো এদিকে কম টম আছে। মানে বর্ডার লাগোয়া যে কেন্দ্র এবং মুসলিম অধ্যুষিত, সেগুলোতে সব থেকে বেড়েছে, সেগুলোতে সব থেকে বেড়েছে। বাকিগুলো 18, 19, 20-র মধ্যে মোটামুটি ঘোরাফেরা করছে আমি দেখতে পাচ্ছি। এবার ধরুন এইদিকে চলে এসছে পূর্ব মেদিনীপুর, হুগলি, আমাদের হুগলি, আচ্ছা হুগলি আরামবাগটা একটু দেখিয়ে দিই। আরামবাগ কোথায়, আরামবাগ, আরামবাগ হুগলি আরামবাগ বেড়েছে 18.79, 14 থেকে 24-এ 18 থেকে 7 হুগলি আরামবাগে বেড়েছে। এবার আরামবাগ মানে এই দিকে বর্ডার থেকে এদিকে চলে আসছে পূর্ব মেদিনীপুর, এইসব এলাকায় কম আছে তুলনায়, কম আছে তুলনায়। নন্দীগ্রামে দেখছি একটু বেশি, এরই মধ্যে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে বেড়েছে 25.29, এরই মধ্যে বেশি এইসব এলাকার মধ্যে, এই জেলাতে। ওকে, বাকি সব নিচে। খড়গপুরে, মানে খড়গপুরে দেখছি 26% রয়েছে খড়গপুরে। দর্শক বাকিগুলো দেখে নেবেন, আস্তে আস্তে তুলছি আমি। আর একটা দেখছি 26% বেড়েছে কেশপুর, পশ্চিম মেদিনীপুরে কেশপুর, সেখানে 26%, মুসলিম অধ্যুষিত এলাকা। গড়বেতা 24% গড়বেতা। ওকে ওকে, বলরামপুরে 26% দেখতে পাচ্ছি। তো এই দিকে মোটামুটি এবার সব অ্যাভারেজে চলে এসছে, এই দিকে খুব বেশি না। যত বেশি আমি দেখছিলাম দর্শক, ওই মালদা, মুর্শিদাবাদ, বর্ডার লাগোয়া যেসব এগুলো আছে আর কি, সেসব এলাকাতে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি। আসানসোল উত্তরে আমরা একটু বেশি দেখতে পাচ্ছি 27%, ওই দিকের অন্য কারণ থাকতে পারে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, টোটাল 294টা আসন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন অ্যাভারেজ যদি কষি 14 থেকে 24, অ্যাভারেজ কষলে দাঁড়াচ্ছে এই বাংলাতে 21.40, কিন্তু মালদা, মুর্শিদাবাদ বা ওই এলাকা এবং রাজারহাট নিউ টাউন, সেখানে দেখুন 30, 35, 36, 37, তারপরে রাজারহাট নিউ টাউন তো বললাম প্রায় 48%। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, একটা ম্যাসিভ ম্যাসিভ কিন্তু বেড়েছে। আর আমি একটা কথা দর্শক এখানে বলতে পারি, দর্শক, 2009 থেকে 2014 এই যে 5 বছর, দেখুন এই যে কালামটা রয়েছে, যারা দেখছেন ভালো করে দেখবেন, 2009 থেকে 2014 এই 5 বছরেও কিন্তু বিরাট একটা সংখ্যায় কিন্তু বৃদ্ধি হয়েছিল 5 বছরে।
এটা তো দেখছিলেন 10 বছরে, লাস্ট 10 বছর দেখাচ্ছিলাম, কিন্তু 2009 থেকে 14, তার মানে বাম আমল থেকে তৃণমূল আমলে প্রবেশ, এই যে সময়টা, এই সময় 5 বছরেও কিন্তু প্রচুর সংখ্যাটা কিন্তু বেড়েছে, প্রচুর কিন্তু বেড়েছে, প্রচুর বেড়েছে। কিন্তু একটা কথা বলতে হবে দর্শক, এই বৃদ্ধির যে হারটা আমি যে লাস্টে বললাম, যেটা লাস্ট 10 বছরে বেড়েছে, কিন্তু আপনারা যদি 2009 থেকে মানে 2009-14 এই যে সময়টা বলছি, এখান থেকে যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু একটা কথা বলতে পারি, 9 থেকে 14 এই সময়ের পর থেকে বৃদ্ধির হারটা কিন্তু তুলনায় আবার কম হয়েছে। দেখুন, কেন্দ্র ওয়াইজ যা বৃদ্ধি হয়েছে সেটা আমরা দেখছি, কিন্তু এটা আমরা লক্ষ্য করছি যে, যেমন ধরুন 2000, এখানে রয়েছে 2009 থেকে 2019, এই যে 10 বছর, এখানে হচ্ছে 36.16 মেখলিগঞ্জে, কিন্তু 2014 থেকে 2024 এই 10 বছরে কিন্তু নেমে এসছে 24.70-তে। দেখুন তার পরেরটা মাথা ভাঙা, 2009 থেকে 2019 এই যে 10 বছর, এই 10 বছরে বৃদ্ধি হয়েছিল 35.04, কিন্তু 2014 থেকে 2024 এই যে 10 বছর, ওখানে নেমে এসছে 21.79, প্রত্যেকটা দেখবেন নেমে এসছে। বুঝতে পারছেন, মানে প্রথম দিকে বৃদ্ধির হারটা কিন্তু এর থেকেও বেশি ছিল, যেটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। কিন্তু নিয়ন্ত্রণে এলেও যে পরিসংখ্যান দেখতে পাচ্ছি চমকে ওঠার মতো, ওই সব যে কেন্দ্র, একেবারে চমকে ওঠার মতো যে এত বৃদ্ধি, আর যেখানে ন্যাশনাল অ্যাভারেজ বলা হচ্ছে মাত্র 7%, 7 গোটা দেশ জুড়ে মাত্র 7, আর পশ্চিমবঙ্গে 21 দশমিক সামথিং, কিন্তু ওই সব জেলাতে 30, 35, 37, 40, 42 হয়ে গেছে। এটা কি করে হয়? যত মানুষের জন্ম ওখানেই হচ্ছে, আর আমাদের আরামবাগের মানুষের জন্ম কি বেশি হয় না নাকি? হ্যাঁ, এই যে দক্ষিণবঙ্গের এই দিকটা, মানে বর্ডার থেকে দূরে যেগুলো, এখানকার কি মানুষ কি বেশি জন্মায় না নাকি? যত জন্ম নিয়ন্ত্রণ কি এই দিকই হচ্ছে, আর যত খুল্লা সব ওই দিকই ছেলে মেয়ে হয়ে যাচ্ছেন নাকি, লাইন ধরে উপরওয়ালা দিয়ে যাচ্ছেন? সত্যি কি ওটা জন্মের মাধ্যমে এটা হয়েছে, নাকি ওপার থেকে আসা লোকজনদের জন্য এই সংখ্যা বৃদ্ধি হয়েছে? প্রশ্ন তো উঠবেই। জন্ম হলে তো আরো আরো ওই একই জেলায় দেখবেন, যেগুলো বর্ডার থেকে একটু দূরে, একটু হিন্দু অধ্যুষিত কেন্দ্র, দেখবেন সেখানে বৃদ্ধির হার সে অর্থে নেই, কম। আর যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে বৃদ্ধির হারটা বেশি, এটার কারণটা কি? শুধু জন্ম একটা ব্যাপার আছে, জন্মের কারণে একটা সংখ্যা অবশ্যই বাড়ে। যেমন দেখুন দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এখানেও কিছু কিছু সংখ্যা বেশি আছে, কারণ ওখানটা অনেকটা পিছিয়ে পড়া সেকশন আছে, যাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণটা সেই অর্থে এখনো মানে অ্যাওয়ারনেস যে প্রচার সেটা আসেনি, ফলে সেখানেও খানিকটা বৃদ্ধি হয়তো লক্ষিত হবে। কিন্তু এ তো সবকে ছাপিয়ে গেছে বর্ডার এলাকাগুলো, মালদা, মুর্শিদাবাদ বা এইসব এলাকা, বর্ডার এলাকা বিশেষ করে, সেখানে তো সবকিছুকে ছাপিয়ে গেছে, তো সবকিছু তো ছাপিয়ে গেছে ওই সব এলাকা। সেটা কি করে হয়? সেটা কি জন্ম নিয়ন্ত্রণ হয়নি বলে শুধু ওটা, নাকি ওপার থেকে আসা লোকজনদের ভিড়ের কারণে? তো এটা দর্শক ভাববার। আর আমি যেটা বলছিলাম যে আগের থেকে নিয়ন্ত্রণে আসছে, এটার কারণ কি বলুন তো? এক্ষুনি বলবেন যে আগের থেকে তো কমছে পার্সেন্টেজ, কিন্তু যা বেড়ে গেছে আর কমবে কি করে? ওটারই তো অটোমেটিক, এরপর যদি ওই দুটোর বেশি কখনো না ওই স্লোগানটাও দেওয়া হয় যে একজনে দুজন করে হবে, তাতেও তো একটা সময় ওই যে মানে অনুপাত, তাতেই তো এমনি আবার বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু এই যে নিয়ন্ত্রণটা আমি যেটা বলছি দর্শক, যেটা আমার নজরে এলো, যে বাম আমলের থেকেও কিন্তু ওই আমলেও কিন্তু প্রচুর ঢোকানো হয়েছে, ওই আমলে প্রচুর অনুপ্রবেশ হয়েছে ওই দিক থেকে, কিন্তু নিয়ন্ত্রণটা এসছে দর্শক, তার কতগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এনআরসি। এই যে এনআরসি হবে ভারতে, এই যে একটা প্রচার, এবং আসামে যে মানে একটা অ্যাকশন নেওয়া হয়েছিল, একটা প্রসেস হচ্ছিল, এটা কিন্তু একটা বিরাট কাজ করেছে। যে এনআরসি যারা সব এখানে এসছেন অনুপ্রবেশ করে, তাদেরকে সব তাড়িয়ে দেওয়া হবে, এই যে একটা স্টেপ নেওয়া হয়েছিল না, তার কিন্তু একটা ইফেক্ট হয়েছে, তো সেটা। আর একটা হচ্ছে, নিশ্চয় আপনারা দেখছেন বিগত কয়েক বছর ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স অনেক, তারা কিন্তু আঁটোসাঁটো হয়েছে, এমনকি এই নজরদারি বৃদ্ধি করার জন্য অনেক সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং বেড়া দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেখানে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে, আর ওই ধরলেই তার বিরুদ্ধে ব্যবস্থা, এবং মাঝে মধ্যে গুলিও চালিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই যে কড়া একটা স্টেপ নেওয়া না, এটা একটা ইফেক্ট হয়েছে, ফলে এটাও ওটা প্রমাণ করছে যে তার মানে যদি একটু কড়া স্টেপ নেওয়া যায়, তাহলে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। যারা ঢুকে গেছেন তাদেরকে বের করাটা একটু চাপ আছে, সেটা বের করতে হবে, বের করাটা উচিত, কিন্তু অ্যাটলিস্ট এই অ্যাকশন গুলো নিলে
নতুন করে ঢোকার যে ইচ্ছেটা সেটা অন্তত আর থাকবে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে যে যাবো বটে, কিন্তু যদি তাড়িয়ে দেয় তখন ছেলে পুলে নিয়ে কোথায় যাব। তাহলে এই যে একটা ভয় ঢোকানো গেছে না ওপার থেকে আসা লোকজনদের মধ্যে। তবে রোহিঙ্গারা তো বেপরোয়া, ওরা তো কিছুই নেই, ঢুকে পড়ো, আর বাংলাদেশের লোকেরাও চাইবে ঢুকিয়ে দাও, আমাদের এখানে মানে মানে বোঝা বাড়ছে, ঢুকিয়ে দাও। কিন্তু যাদের ওখানে ভিটেমাটি আছে, বাংলাদেশি যাদের সত্যি ভিটেমাটি আছে, তারা কিন্তু ওর একটা ভয় পাচ্ছেন যে না, যাওয়ার দরকার নেই, এখানেই থাকি, কারণ ওই তো আবার মুশকিল হয়ে যাবে। আর রোহিঙ্গাদের ভিটেমাটি নেই, চলো ধরা পড়লে আবার যা হবে হবে, ঢুকেতে পড়ি। ফলে ওদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, যেটা আমাদের একটা বিরাট ভয়ের কারণ। ফলে ওই ঢোকাটাও আটকাতে হবে। নর্মাল বাংলাদেশি যাদের ওখানে ভিটেমাটি আছে তাদের টেন্ডেন্সি কিন্তু কমেছে, যেটা আমরা বুঝতে পারছি পরিসংখ্যান থেকে। কিন্তু তারপরেও যে বাড়ছে, এটা হচ্ছে রোহিঙ্গাদেরকে ঢোকানো, যেটা নিয়ে বারবার শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন যে আমরা রোহিঙ্গা মুসলিমদের এন্ট্রির বিরুদ্ধে বারবার কথা বলছি। ওটাকে আটকানো এখনো যাচ্ছে না, বা আটকানো হচ্ছে না। ভয়ের কারণে বাংলাদেশিরা হয়তো খানিকটা পিছপা হচ্ছেন, কিন্তু রোহিঙ্গাদের এন্ট্রি কিন্তু এখনো মানে পুরোপুরি আটকানো যাচ্ছে না। বিএসএফ চেষ্টা করছে, তাদের মতো করে চেষ্টা করছে, নানান সব অ্যাকশন নেওয়ার চেষ্টা হচ্ছে, অন্যান্য সরকারও করছে। কিন্তু এই পুরোপুরি আটকাতে গেলে না, সংশ্লিষ্ট রাজ্যের সদিচ্ছা খুব প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের, পশ্চিমবঙ্গ একটা মানে পার্শ্ববর্তী রাজ্য, লম্বা একটা বর্ডার, এই রাজ্যে যদি সদিচ্ছা না থাকে তো সম্ভব কি? এরা তো বিএসএফ এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়। এরকম করলে হয়? বিএসএফ এর একার দায়িত্ব দেশের নিরাপত্তা বজায় রাখা, একটা সংশ্লিষ্ট রাজ্যের কোনো দায়িত্ব নেই? কেন কোঅপারেশনের ব্যাপারটা আসছে না, যে আমাদের পুলিশ তোমাদের বিএসএফ একসঙ্গে কাজ করবে? কারণ শুধু আমাদের বাংলার ব্যাপার না তো, গোটা দেশের নিরাপত্তার ব্যাপার। এটা কেন করবে না সরকার? শুধু বিএসএফ এর দোষ। বিএসএফ কি করছে? আরে তোমার তো দায় আছে রে ভাই, তোমার তো দায় আছে, তুমি তো জমি পর্যন্ত দাওনি বেড়া দেওয়ার জন্য। আর তোমার পুলিশ কোঅপারেট করবে না? বা তোমরা দলে আছো, শাসক দল হিসেবে আছো, তোমরা নেটওয়ার্ক লাগিয়ে আটকানোর চেষ্টা করবে না? বা যারা ঢুকে পড়ছেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে না? আসাম সরকারটা কি করছে? আসাম সরকার, সংশ্লিষ্ট সরকার সদিচ্ছা দেখাচ্ছে বলেই কিন্তু ওখানে এগুলোকে আটকানো যাচ্ছে। আসাম তো এখন প্রচুর নিয়ন্ত্রণে চলে এসেছে, প্রচুর। কারণ ওখানকার সংশ্লিষ্ট সরকার সেটা সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু এখানকার সরকার সেটা করবে না। ফলে এটা আটকানো যাচ্ছে না। সেই জন্যই তো এই রাজ্যের পরিবর্তনটা খুব জরুরি। অমিত শাহ বলেছেন না যে পশ্চিমবঙ্গে জেতাটা শুধু বিজেপির জয় না, গোটা দেশের জন্য প্রয়োজন, গোটা দেশের জন্য, নিরাপত্তার জন্য। কারণ যে ধরনের প্রেসার তৈরি হচ্ছে ওদিক থেকে, সেটাকে মানে আটকাতে গেলে সবার আগে বাংলাতে পরিবর্তন প্রয়োজন, পুরো সিল করতে হবে। আর যারা ঢুকে রয়েছেন তাদেরকে বের করার ব্যবস্থা করতে হবে। দর্শক বলবেন, যা ফিগার দেখলেন চমকে ওঠার মতো নিশ্চয়ই আপনাদের মনে হয়েছে, পুরো দিয়ে দিলাম। সবটা পড়তে পারলে হয়তো ভালো হতো, তাতেই দেখছেন লম্বা একটা ভিডিও হয়ে গেছে। একটু দেখে নেবেন, বড় স্ক্রিনে নিয়ে দেখে নেবেন, বা জুম করে দেখে নেবেন। তারপরে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, সম্ভাব্য কারণ সম্পর্কে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।